আগামী ৬ জুন থেকে মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী তুলে নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য, ধাপে ধাপে সারা দেশ থেকে ছাউনিতে নেওয়া হবে সেনা সদস্যদের। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা যেন না ঘটে সেজন্য সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ধারাগুলো নিয়ে সরকার আলোচনা চালিয়ে যাবে। সবার আগে দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অপতথ্য মোকাবেলা, সাংবাদিকদের মানোন্নয়ন ও চাকরির নিশ্চয়তা তৈরি সহ সমন্বিত পদক্ষেপ নেবে সরকার। দেশে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তা রোধে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের সর্বোচ্চ গুরুত্ব বিনিয়োগের ওপর, কার্যকর করা হবে ওয়ান স্টপ সার্ভিস। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দেশের সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দেশে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা, বিশেষ করে নিউমোনিয়া সহ নানা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সাইবার অপরাধ দমন, ভুয়া তথ্য প্রতিরোধ এবং আর্থিক প্রতারণা রোধে কার্যকর আইন প্রয়োজন। আলোচনা সভায় বিশিষ্টজনদের অভিমত। প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে প্রকৌশলীদের বিভিন্ন প্রকৌশল সংস্থাকে বিসিএস ক্যাডারের আওতাভুক্ত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রকৌশলীদের প্রকল্প পরিচালক নিয়োগের দাবি। আমানত ফিরে পেতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা। নেত্রকোনায় শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তথ্য। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত ৪ জন নিহত। কাল শেষ হচ্ছে মমতার মেয়াদ। মুখ্যমন্ত্রী ইস্যু নিয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ যাচ্ছেন অমিত শাহ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি থাকলেও সামনে তাকাতে চান তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ২ দশক পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। আজ ৬ মে চিত্রনায়ক ওমর সানির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে পাঠানো ভিডিও বার্তায় মৌসুমী বলেন, সানি, তুমি আমাদের জীবনে বটগাছ হয়ে থাকো।